শিশুকাল থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, অথচ কিন্তু সে একটা নষ্ট চরিত্র হলো। এই খোদা, এই কথা শুনবার আগেই তুমি আমাকে মৃত্যু দিলে না কেন খোদা? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? জাহাপনা, আপনি যা শুনেছেন তা ভুলও হতে পারে জাহাপনা। না না বেগম, তা কখনো মিথ্যা হতে পারে না। ওই গাজীনগরের মহারানী কখনো মিথ্যা বলতে পারে না। তাই তো সে আমার মেয়েকে জল্লাদের হাতে তুলে দিয়েছে তাকে হত্যা করার জন্য। এ কি বলছেন জাহাপনা? বাবা, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আমার একমাত্র মেয়েকে হারিয়ে আমি যে পাগলের মতো মাদ হয়ে গেছি বেগম। আপনি ভেঙে পড়বেন না জাহাপনা। আমি কি অপরাধ করেছি খোদা তোমার বাবা, কাছে? বাবা, আমার মেয়েকে আমার বুক থেকে কেড়ে নিয়ে বাবা, আমি চলে এসেছি। তুই কেমন আছিস মাগো? মা? কে তুই? তোরে কে তুই? বাবা, না না, কে কে তুই? আমি তো তোকে চিনতে পারছিলাম। বাবা, আমি তোমার মেয়ে। আমি তোমার বাবা নই। আমার মেয়ে নেই, আমার মেয়ে মরে গেছে। আমার মেয়েকে জল্লাদ হত্যা করেছে। তুই চলে যা আমার সম্মুখ থেকে। না তুই বাবা, চলে যা না। আমার সম্মুখ থেকে। জল্লাদ আমাকে হত্যা করেনি বাবা, সে যে আমাকে মুক্ত করে দিয়েছে। সেটা আমার কর্মের বিফল, তাই তো তোকে জল্লাদ ছেড়ে দিয়েছে। তুই আমার চোখের সামনে থেকেই চলে যা, চলে যা। আমি কোথায় যাব বাবা? আমি কিচ্ছুই জানতে চাই না। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে বলছি। বাবা গো, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। ক্ষমা? কে কে তোর বাবা? যে মেয়ে নিজের মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে একটা পর পুরুষের সাথে মেলামেশা করতে পারে, সে আমার মেয়ে না, সে মেয়ে আমার মরে গেছে। বাবা, তুমি তুমি বিশ্বাস করো বাবা, তোমরা যা শুনেছ তা যে সত্যি নয়, সব কিছুই যে মিথ্যে। সত্য মিথ্যে যাচাই করার সময় আমার নেই। তুই বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। ওগো স্বামী, এ কি করছো তুমি? আমার যে একমাত্র মেয়ে, তাকে তুমি তাড়িয়ে দিও না স্বামী। না বেগম, না। ওর সুখের জন্য আমি ওকে রাজকুমারের সাথে বিবাহ দিয়েছিলাম, কিন্তু সে তার চরিত্রকে হারিয়ে একটা পর পুরুষের সাথে মেলামেশা করতে, তাই আমি আর তাকে কিছুতেই আশ্রয় দিতে পারি না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি এখান থেকে। বাবা, শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ভেবেছিলাম পিতা মাতার কাছে আমার ঠাঁই হবে। সেই জায়গায় আমি এত যে হতভাগী, আমার সেখানেও ঠাঁই হলো না। বেশ, আমি তাই চলে যাচ্ছি বাবা, আমি তাই চলে যাচ্ছি। হ্যাঁ, তুই তাই চলে যাও। আমি আর তোর মুখ দর্শন করতে চাই না। চলিলাম, জাহাপনা, লীলাম গো না, না। আমি হরে বিধি করলে বনবাসী, চলিলাম
লিলাম গো আমি ওরে বিধি করলে বন বাসি বাবা জানিস না মা, তোর কান্না যে আমি সহ্য করতে পারছি না। আমি যে মা, আমারে কো পালে লিখা রে ওকে কিছুতেই আমি আশ্রয় দিতে পারি না বেগম। তুমি দুঃখ করো না বেগম, দুঃখ করো না। বাসি গো আমার ওরে বিধি করলে বন বাসি আমি কোথায় যাব বাবা? আমার যে যাইবার মতো কোনো জায়গা নেই। আমি আমার মেয়ের কষ্ট দেখতে পাচ্ছি না জাহাপনা। ছিলাম আমি রাজগো রানী, ছিল দাস দাসী বাবা ছিলাম আমি রাজগো রানী, ছিল দাস দাসী এখন আমার এই কপালে রে ওরে বিধি করলে বন বাসি গো আবার ওরে বিধি করলে চলিলা হাব চলিলাম গো আমি ওরে বিধি করলে বন বাসি চলিলা হাব চলিলাম গো আমি ওরে বিধি করলে বন বাসি মা কমলাটা আয় খোদা, আমি এখন কোথায় যাব? হায় মেহেরবানি খোদা, আমার যে কোনো জায়গায় ঠাঁই হলো না খোদা। আমার যে পৃথিবীতে আপন বলতে আর যে কেউ নেই খোদা। তুমি তুমি আমাকে বলে দাও খোদা, আমি এখন কোথায় যাব? আমি এখন কার কাছে যাব খোদা? আমি এখন কার কাছে যাব? কি আমি
আমি কি তাহলে বাঘের চক্করে পড়েছি? তুই কোথায় যাচ্ছিস রে বাঘ? এই পৃথিবীতে আমার আমার যে আপন বলতে কেউ নেই। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন আমি আর বেঁচে থেকে কি করব রে মা? তুই 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 আমাকে খেয়ে ফেলবা। আমি আমি যে এই পৃথিবীতে আর বাঁচতে চাই না। তুই তুই আমাকে খেয়ে ফেল। আমার আমার যার কোনো পিছু টান নেই। তুই তুই আমাকে খেয়ে ফেল। আমার কেহ নাই রে ধইরা খাওয়া মারে রে পনে বাঘ রে। আমাকে তুই খেয়ে ফেলবা। আমি যাই পৃথিবীতে আর বাঁচতে চাই না। আমাকে তুই খেয়ে ফেল। মাতা বৈরি পিতারে বৈরি বৈরি হয় শাশুড়ি। মাতা বৈরি পিতারে বৈরি বৈরি হয় শাশুড়ি। তুমি বৈরি হইয়া বাগরে আমাকে দেখে ভালো। তুমি বৈরি হইয়া রে বাগরে ধইরা খাওয়া মারে রে বনে বাঘ রে। তুই আমাকে খেয়ে ফেলবা। আমি যে আর বাঁচতে চাই না। আমি আমি জীবন দিয়ে আর কি করবো? তুই আমাকে খেয়ে ফেল। সর্ব অঙ্গ খায় রে বাগরে না রাখি বাকি। সর্ব অঙ্গ খায় রে বাগরে নারা বাকি। আমার প্রাণ বন্ধু আর লাইগা রাইখ বাগরে। প্রাণ বন্ধু আর লাইগা রাইখ বাগরে। আমার দুটি আখি রে বনের বাঘ রে। আমার কেহ নাই রে ধইরা খাওয়া মারে রে বনে বাঘ
রহিম, আমি তোকে খাবো না রে মা, তুই ওই দিকে চলে যা। ওখানে সুলতান কাঠুরিয়া বনে বনে কাঠ কাটছে, যা তুই এখান থেকে সেই সুলতান কাঠুরিয়ার কাছে চলে যা, সেখানেই তুই আশ্রয় পাবি। হুক্কা মাওলা, হুক্কা মাওলা, হুক্কা মাওলা।